লেখাপড়া কোনো কিছু তো আমার মাথার ঢোকে না, আবার না বলে আব্বা গাল পারবিনি। রাত্রে আবার গার্লফ্রেন্ডের সাথে কথা কোয়াও লাগে, কি একটা বুদ্ধি করি। তাই একটা বুদ্ধি কর না, আমি কথাগুলো মোবাইলে রেকর্ড করে বক্স চালু করে থনো, দরজার কাছে দিয়ে রাখনো, সারা রাত বাজলো। আর আমার মতো আমি এসে গার্লফ্রেন্ডের সাথে সারা রাত গল্প করনো, সারা রাত গল্প করনো, এদিক সেদিক শুতিচ্ছি, মজা করে গার্লফ্রেন্ডের সাথে কথা করছি। আর ওইদিক আমার বাড়ির লোক আব্বা মনে করিচ্ছে আমি ব্যান পড়াশোনা করতেছি। তা আব্বা বাইরে থেকে ভাবতিছে বেটা আমার কোনোদিন পড়বার বসে না, তাই আবার আজকে সারা রাত ধরে পড়ছে, কি ব্যাপার। পরের দিন সকালবেলা দেখে আব্বা এলো। এ বাবা ওর সারা রাত ধরে পড়ালেখা করছো, ওর কিছু না পুষ্টিকর কিছু খাবার খা। আর কইও না আব্বা, সারা রাত ধরে পড়ে খাবার নিচ্ছ, আর তো যাও আমি খাবনি। যাও জি বাপ আমাকে সারা জীবন কোনো আদিক্ষেতা করে না, সেই বাবা যে আমার জন্য খাবার লিয়েছে, পুষ্টিকর খাবার। আমি তো অবাক, আমার বুদ্ধিটা ভালোই কাজে দিয়েছে। যাক দেখি গার্লফ্রেন্ড কি মেসেজ করলে, খামুন থাকে না, গার্লফ্রেন্ড মেসেজ দিল কি দেখি শেষটাতে। ফ্রেশ ট্রেশ হয়ে জানলার ধারত গেল, যে দেখি পাশের বাড়িতে হয়েছে হচ্ছে। আমি কই ঘটনা কি? পরে শুনি ওই যে আমি সারা রাত ধরে পড়ছি, তারা ওকে ছেলের সাথে হওয়া করছে, যে তুই সারা রাত পড়িস না, পাশের বাড়ির ছেলে সারা রাত পরে, তুই কি করিস? তো এই কথা শুনে আমার খুব বুদ্ধি করলো। আমি আবার বক্স লেগে জানালার কাছে লেগে রেখে দিয়ে আবার ভয়েসটা চালু করে দিল, রেকর্ডিং চালু করে দিল, ঝামেলা আর না বারুক। আর আমি শুয়ে থেকে ভাবিচ্ছি এতদিন ওই পাশের বাড়ির ছেলের জন্য আমি বাড়ির মারধর খাইছি, আমি বকাঝকা খাইছি, আব্বা আমাকে মারছে। তা আজকে তাই না সুদন বুঝুক, আমার বুদ্ধিটা ভালোই উপায় দিচ্ছে, আমার বুদ্ধিটা ভালোই কার্যকর। তাই ওকে মনে মনে হাসতেছি। পরের দিন আবার সেম প্রসেস, আবার বক্স চালু করে থমো, কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেল। বক্সের কাছে দেখি রেকর্ডিং আর বাজিচ্ছে না, বক্সের কি যেন একটা ঝামেলা হয়ে গেছে। আমি তো টেনশনে পড়ে গেল। পরে ভাবলো যা আবার হবি, যা কপালে আছে তাই হবি, তাই যে শুয়ে পড়ল। পরে আব্বা বাইরে বসতে ভাবিচ্ছে, কি রে রাতে 2টা বাজে যায়, আজকে আমার ছেলে এখনো পড়িচ্ছে না, পড়ার কোনো সারা শব্দ পাচ্ছি না, ঘটনা কি? তাই কয়ে কিছুক্ষণ পর আব্বা আমার রুমে এলো। আমি তো শুয়ে পড়ছি, ঘুমাচ্ছি। আব্বা এসে আমাকে ডাকিচ্ছে। আজ কেবল 2টা বাজে, কাজ সারা রাত ধরে করলু, আজকে কি আছে নাকি? আজকে তোমার সকালে পড়াটা। ও আব্বা ঘটনা হয়েছে কি, আজকে তো আমি পড়তে বসলাম, কিন্তু আমার ডিস্টার্ব করতেছে ওই যে পাশের বাড়ির ওই আন্টির ওই ছেলেটা এত জোরে জোরে পড়তেছে, যার কারণে আমার পড়ার ডিস্টার্ব হচ্ছে, তাই আর পড়তে পারিনি আব্বা। বাবা আমি দেখতেছি কি হয়। পরে যা হওয়ার তাই আব্বা যে পাশের বাড়ির যে একটু হইচই করে এলো, গালাগালি করে এলো। পরে আমার রেজাল্ট দিল, রেজাল্ট আমি করছি ফেল। আব্বা এখন চিন্তা করছে, পানিত খালি মুখ ধুচ্ছে আর চিন্তা করছে এই মুখ আমি কেমনে সমাজে দেখাবো। এই লে ভ্যানের চাবি, তোর জন্য ভ্যান কিনা তুই বাইরে, তোর আর পড়াশোনা করা লাগতেছে না, তার ভ্যানের চাবি লে। ভ্যানের চাবি দিলা তুমি আব্বা? আমি মনে করছি তুমি মোটর সাইকেল কিনে দিছা। এই বয়সে আমি ভ্যান চালামো? ভ্যান কি আমার সাথে যায়? তোর ফোনও আজ থেকে আমি কারিয়ালে নাও, তোর ফোনও চালান নাই যতদিন মধ্যে পাস না করা পাচ্ছ। এত নিষ্ঠুর তুমি হয় না আব্বা, এত নিষ্ঠুর তুমি হয় না। ছাত্র জীবনে মানুষের পাস ফেল থাকতে, আমি তো সারা রাত দেখে পড়ছি। এই না হয় বক্স রেকর্ডিং করে তোমাকে শুনেছি, কিন্তু আমি তো পড়ছি, বক্স রেকর্ডিং করার সময় আমার পড়া লাগছে। এত অন্যায় আমার সাথে করো না আব্বা। আচ্ছা যাও, আমি ভ্যান চালাবার যাচ্ছি। তারপরে কি আর হবে, আমার ভ্যান কিনে দিচ্ছে, ভ্যান যে আমি তো বাজার লেগে বেঁচেছি, একটা নতুন ফোন কিনে নিচ্ছি। তারপরে উল্কি ভুলকি বেড়ে বাড়ির মধ্যে ঢুকে যাও, আর তাই পাশের বাড়ি হচ্ছে আনন্দ, আর আমার পিঠত পড়ছে বদি, এক সেরে বদি। কি মার দেয় না খানো ভাই আমি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি মজা করে করা হয়েছে, যা বাস্তবের সাথে কোনো মিল নাই। আপনারা যেন আবার কেউ করেন না পারে, তাহলে আবার পরীক্ষায় ফেল করে গোল্লা পাবেন, এই অবস্থা হবে। তো যাই হোক, আমাকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন, একটি লাইক দেবেন, একটি শেয়ার মারবেন। আমরা আমাদের বগুড়া আঞ্চলিক ভাষাকে তুলে ধরার চেষ্টা করতেছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।